বিদেশি হাইব্রিড বীজের দাপটে বিলুপ্তির পথে দেশীয় ফসলের জাত। ধান থেকে শুরু করে সবজি উৎপাদন। দেশের চাহিদার সিংহভাগ আসে কৃষিপ্রধান জেলা ময়মনসিংহ থেকে। একসময় এ অঞ্চলের উৎপাদিত ফসলের স্বাদ, গন্ধ আর পুষ্টিগুণ ছিল দেশের সেরা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে বিদেশি হাইব্রিড বীজের দাপটে। কম সময়ে অধিক ফসলের আশায় কৃষকরা এখন ঝুঁকছেন হাইব্রিড জাতের ফসল চাষে, কিন্তু এতে যেমন বেড়েছে উৎপাদন খরচ, তেমনি হারিয়ে যাচ্ছে দেশীয় ফসলের নিজস্ব জাত ও জিনগত বৈশিষ্ট্য। হাইব্রিড বীজের সেচ, সার ও কীটনাশকের ব্যবহার বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটি ও পানির গুণগত মান। ফলন বেশি হলেও কমেছে ফসলের স্বাদ, পুষ্টিগুণ আর বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। আমরা হাইব্রিড বীজ ব্যবহার করি, হাইব্রিডে আমরা উন্নত পাইছি। হাইব্রিড বীজ ভালো বেশি, আপনার গাছ হয়তো টিহে কম কিন্তু ফলন বেশি, আর দেশি বীজটা গাছ টিহে বেশি, ফলন একবার কম। এই কারণে হাইব্রিড ব্যবহার করি। ধান কোন, সরিষা কোন, সবই হাইব্রিড ব্যবহার করি। লোকাল বীজের যেটা স্থানীয় বীজ বলে, এটার ভাইরাস বেশি, ওয়েল্ট বেশি, এগুলা কম হয়, তো এই জন্যে হাইব্রিড ভ্যারাইটি যেটি এটি বাহিরের, এটি উচ্চ ফলনশীল জাত। স্থানীয় বীজ সবগুলো পাওয়া যায় না, হাইব্রিডের মধ্যে সবগুলো বীজই পাওয়া যায়। ওইটার দাম, হাইব্রিডের দাম একটু বেশি, কারণ এটার ফলনও বেশি। স্থানীয় বীজটার ফলন কম, সে এটা করতে আগ্রহী কম। এটার মধ্যে হাইব্রিডটা ফলন এখন কৃষক বেশি করে, যদিও বীজের দাম বেশি, হাইব্রিড ফলনটা কৃষক বেশি করে এই কারণে যাতে ফলনটা বেশি হয়, তাদের বিক্রিটা সহজ, মানে কম সময় লাগে। যদি দেশিটা লাগে 2 মাস, হাইব্রিডটা লাগে 40 দিন বা 38 দিন, যে কারণে কৃষকের এখন হাইব্রিডের প্রতি চাহিদা বেশি। এই হাইব্রিড সবজিতে তো গুণগত মানও কম, তারপরে আবার এইগুলো আমাদের পুষ্টিও কম দেয়, তারপরে স্বাদও কম। আমরা কি করব, অজ্ঞতা কিনে খেতে হচ্ছে, এগুলি ছাড়া তো আর বাজারে কিছু পাওয়া যায় না। হাইব্রিড সবজিটা আমরা এখন বাজারে ভালো সবজি পাইতেছি না, অনেক খাওয়ার জন্য তো, বাঁচার জন্য তো এই হাইব্রিড কিনতে গেছি, কিন্তু দেহর পক্ষে তো আমার অনেক ক্ষতিকর, তো ঠিকই আমরা খাইতেছি। তারপরে হাইব্রিড সবজি ছাড়া তো অনেক সবজি আমরা পাইতেছি না। দেশি সবজি যেগুলো, এগুলো না পাইলে ছোটো ছোটো হয়, নষ্ট হয়, পোকা হয়, এই জন্য দেশিটা আনি না। হাইব্রিডটা দেখতে সুন্দর হয়, কাস্টমার ক্রেতা পছন্দ করে, দামে একটু কম পাইতেছে, কিনতেছি। গবেষকরা বলছেন, হাইব্রিড ফসল থেকে পরবর্তী চাষের জন্য বীজ সংগ্রহ করা যায় না। দেশীয় পরিবেশের সাথে মানানসই না হওয়ায় এসব বীজে রোগবালাইও বেশি দেখা দেয়। বাংলাদেশে আসলে হাইব্রিডের কনসেপ্টটা আসে মূলত হচ্ছে হাই ইল্ড এবং হাই প্রোডাকশনের জন্য। এই হাইব্রিডের কনসেপ্টটা আসছে কারণ আমাদের দেশে তো আসলে পপুলেশন অনেক বেশি। আমাদের নেটিভ যেগুলো আছে, নেটিভ বা আমাদের যে লোকাল যে ভ্যারাইটিগুলো আছে, এদের প্রোডাকশন খুবই কম, কম্পারেটলি হাইব্রিডের তুলনায় সাধারণত কম হয়, যার কারণে এটা আমাদের দেশের মানুষের যে খাদ্যের যে চাহিদা সেটা মেটাতে পারে না। এই জন্য হাইব্রিড বীজগুলো আমরা আসলে উন্নত ডেভেলপ কান্ট্রি থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে আসি, কিন্তু এরা যদিও বা ফলন ভালো দেয়, কিন্তু আমাদের দেশের না তো এগুলো, যার কারণে যেটা হয় যে আমাদের দেশে যে রোগ এবং বালাই যেগুলো আছে তাদের সাথে এরা অ্যাডাপ্ট করতে পারে না, রোগ জীবাণুর আক্রমণ বেশি হয়। হাইব্রিড বীজ হচ্ছে অসুবিধা যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে পরবর্তী বছরে এটা আমরা বীজ হিসেবে ব্যবহার করতে পারি না। পাশাপাশি যদি আমরা লোকাল জাতের দিকে দেখি, সেটা হচ্ছে যে আমরা পরবর্তী বছরে সেই বীজটা আমরা ব্যবহার করতে পারি। হাইব্রিড বীজ একজন কৃষক যখন তার খুব কম জমি কিন্তু সে ফসল বেশি চায়, যে ফলন বেশি হোক, তখন হয়তো সে এটা পছন্দ করে হাইব্রিড বীজটা। কিন্তু আরেকজন কৃষক যখন তার বীজটা সংরক্ষণ করবে পরবর্তী বছরের জন্য, তখন তার স্থানীয় জাতটাই তার জন্য মানে সে পছন্দ করে। আসলে এটা হচ্ছে যে কৃষকের পছন্দের উপর নির্ভর করে কোনটা সে চাষ করবে, হাইব্রিড না স্থানীয়। বিলুপ্ত প্রায় দেশীয় বীজ রক্ষায় বড় পরিসরে জার্মপ্লাজম সেন্টার গড়ে তোলার পরামর্শ দিয়েছেন গবেষকরা। অনেক ধরনের প্ল্যান্ট আছে যেগুলো একসময় ছিল, এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এটার আসলে স্ট্যাটিস্টিক্যাল ডাটা কিন্তু আমরা প্রতিনিয়ত স্ট্যাটিস্টিক্স ব্যুরোতে দিয়ে থাকি, যে কি পরিমাণ আমাদের বিলুপ্ত হচ্ছে। হ্যাঁ, আমরা সার্ভে করি, কিছুটা সার্ভে করে একটা ডাটা দেওয়া হয়। কিন্তু আমাদের পাশাপাশি যেটা, যে আমাদের জার্মপ্লাজমের জন্য আসলে এটা আগে প্রস্তাব ছিল প্ল্যান্ট জেনেটিক রিসোর্স ইনস্টিটিউট হবে, বাংলাদেশ প্ল্যান্ট জেনেটিক রিসোর্স ইনস্টিটিউট।
তো এটার কাজ অর্থ মন্ত্রণালয় পর্যন্ত ছিল, আপাতত স্থগিত। তো এটা যদি বড় পরিসরে না হয় তাহলে এই জাম্পলাজম গুলো একসময় যেটুকু আছে সেটাও এক্সটিংক্ট হয়ে যাবে, হারায় যাবে। দেশে উচ্চ ফলনশীল বীজ উৎপাদনে গবেষণা চললেও এখনো নেই কাঙ্ক্ষিত অগ্রগতি। ফলে দেশের কৃষি এখন ৮৬% হাইব্রিড বীজ আমদানির উপর নির্ভরশীল। ফলনের মোহে হারিয়ে যাচ্ছে ফসলের নিজস্বতা, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ও জীববৈচিত্র্য। আবুল মনসুর, এশিয়ান টিভি, ময়মনসিংহ।